কি ভাবছেন? আ স্টাডি ইন স্কারলেট, শার্লক আর ওয়াটসনের পরিচয় পর্বের কাহিনী শোনাব? না, এটা 221B বেকার স্ট্রিট, লন্ডন নয়। এটা 3 নম্বর বিজুগড় স্ট্রিট, কলকাতা। এখানে দেশীয় মানুষ বিপদে পড়লে শার্লক নয়, বরং সরলাক্ষের খোঁজ করে। মাত্র 16 টাকা ফিতেই 16 আনা সমস্যা সমাধানের সম্পূর্ণ গ্যারান্টি। তার ফলাও করা বিজ্ঞপ্তি দেখে যারা ছুটে আসে তারা গেও যোগে ভিক মেলে না, এই প্রবাদখানা অনায়াসেই মিথ্যে প্রমাণ করেছে। যাকে শার্লক না থাকুক, সরলাক্ষতেই তার আদর্শটুকু সরলচন্দ্রের মনে জীবিত। বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস, কিছু ছোট গল্পের অন্তরে কখনো ভয়, কখনো রহস্য, কখনো প্রেম, আবার কখনো বা হাস্য কৌতুক গল্প কথায় লিপিবদ্ধ আমাদের এই বিশেষ নিবেদন গল্পের কথালিপি, যেখানে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি রাজশেখর বসু ওরফে পরশুরাম রচিত সরলাক্ষ হোম। বরুণ বিশ্বাস একজন বড় অফিসার, যদিও বয়সটা 30-এর কম। ছেলেবেলায় মা বাপ মারা যাওয়ার পর তার পিতৃবন্ধু গদাধর ঘোষ তাকে পালন করেছে। তিনি এমনিতে খুব ধনী লোক, বিস্তর খরচ করে বরুণকে লেখাপড়া শিখিয়েছিলেন। বরুণ ছেলেটিও ভালো। 6 মাস হলো আমেরিকা থেকে গোটা কতক ডিগ্রি নিয়ে ফিরে এসেছে। গদাধরের মেয়ে মান্ডবীর সঙ্গে তার বিয়েটা আগে থেকেই ঠিক করা আছে। 3 মাস বাদে ওদের বিয়ে হবে। গদাধর ঘোষ প্রতিপত্তিশালী লোক, মুরব্বির জোর আছে খুব। তারই চেষ্টায় বরুণ একটা বড় চাকরি পেয়েছে বানর নির্বাসন অধিকর্তা হিসেবে, অর্থাৎ ডিরেক্টর অফ মাঙ্কি ডিপোর্টেশন। এই সরকারি বিভাগটির উদ্দেশ্যখানা মহৎ। এদেশে মানুষ যা খায় বাদরও তাই খায়, তার ফলে মানুষের ভাগে কম পড়ে। সরকার স্থির করেছে দেশের সমস্ত বাদর ক্রমে ক্রমে আমেরিকায় চালান দেবে। সেখানে চিকিৎসার শারীরবিদ্যার গবেষণার জন্য মুখপোড়া হনুমানগুলোর একটা ভীষণ রকম চাহিদা আছে। বানর নির্বাসনের ফলে দেশে খাদ্যাভাব কমবে, এদিকে আমেরিকান ডলারও ঘরে আসবে। কিন্তু তেমন কাজে বহু বাধা। যারা জীব হিংসার বিরোধী তারা প্রবল আপত্তি তুললেন। বিদেশে গিয়ে বাদররা প্রাণ বিসর্জন দেবে, এ তো হতে পারে না। তারা শ্রী হনুমানের আত্মীয়, ভারতীয় রাম রাজ্যের প্রজা। মানুষের মতন তাদেরও বাঁচবার অধিকার আছে। ভারতবাসী যেমন গরুকে মাতৃবৎ দেখে, তেমন বাঁদরকেও ভাতৃবৎ দেখে। সরকার যদি নিতান্তই বানর নির্বাসন চান, তবে এদেশেরই কোনো স্বাস্থ্যকর স্থানে তাদের জন্য উপনিবেশ নির্মাণ করুন। প্রচুর আম, কাঁঠাল, কলা ইত্যাদির গাছ পুঁতুন। ছোলা, মটর, বেগুন, ফুটি, কাঁকড় ইত্যাদি সব ক্ষেত করুন। তদারকের ভালো ব্যবস্থা করুন। উদ্বাস্তুদের পুনর্নির্বাসনে যে বেবন্দোবস্ত হয়েছে, বাদরের বেলা তাহলে চলবে কেন? এই রকম আন্দোলনের ফলে বানর নির্বাসন আপাতত বন্ধ রাখা হয়েছে। বরুণ বিশ্বাসের উপর হুকুম এসেছে, এখন শুধু গন্তি করে যাও, পরিসংখ্যান তৈরি করো। বরুণের অধীনে 20 জন পরিদর্শক আছে। তারা জেলায় জেলায় ঘুরে বেড়ায় আর রিপোর্ট পাঠায়। বাদর এত, বাদরি এত, বাদর ছানা এত। কলকাতার অফিসে এই সব রিপোর্ট ফাইল করা হয় এবং মোটা মোটা খাতায় খতিয়ান ওঠে। তবে আজ বরুণের হাতে কিচ্ছু কাজ নেই, তাই মনেও বিশেষ একটা সুখ নেই। সে তার অফিস ঘরে ঘূর্ণি চেয়ারে বসে টেবিলের উপর পা তুলে এক মনে সিগারেট টানছে আর আকাশ পাতাল কি বেশ ভাবছে। এমন সময় সামনের বাংলা কাগজে এই বিজ্ঞাপনটি তার চোখে পড়ল। যদি মনে করেন সময়টা ভালো যাচ্ছে না, মুশকিলে পড়েছেন, তবে আমার কাছে আসতে পারে।
যদি অবস্থা এমন হয় যে উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, জ্যোতিষী বা গুরু মহারাজ কিছুই করতে পারবেন না, তবে বৃথা দেরি না করে আমাকে জানান। এই ধরুন আপনার সম্বন্ধী সপরিবারে আপনার বাড়িতে উঠেছে, 6 মাস হয়ে গেল, তবু চলে যাবার নামটি নেই। অথবা আপনার পিসেমশাই তার মেয়ের বিয়ের গয়না কেনবার জন্য আপনাকে 3000 টাকা পাঠিয়েছিলেন, কিন্তু রেস খেলতে গিয়ে আপনি তা উড়িয়ে দিয়েছেন। অথবা পাশের বাড়ির ভবানী ঘোষাল আপনাকে যাচ্ছে তাই অপমান করেছে, কিন্তু সে হচ্ছে সন্ডা মার্কা গুন্ডা, আর আপনি রোগা পটকা। কিংবা ধরুন আপনার স্ত্রীর মাথায় ঢুকেছে যে তার মতন সুন্দরী ভারতে নেই, তিনি সিনেমা অ্যাক্ট্রেস হবার জন্য ক্ষেপে উঠেছেন, আপনি কিছুতেই তাকে রুখতে পারছেন না। কিংবা মনে করুন আপনি একটি মেয়েকে বিবাহের প্রতিশ্রুতি দেবার পর অন্য একটি মেয়ের সঙ্গে ঘোরতর প্রেমে পড়েছেন, আগেরটিকে খারিজ করবার উপায় খুঁজে পাচ্ছেন না, ইত্যাদি প্রকার সংকটে যদি পড়ে থাকেন তো সোজা আমার কাছে চলে আসুন। শ্রী সরলাক্ষ হোম, 3 নম্বর বেচুকর স্ট্রিট, বাগবাজার, কলিকাতা। সকাল 8টা থেকে 10টা, বিকেল 4টে থেকে রাত 9টা। বিজ্ঞাপনটি পড়ে বরুণ কিরিং করে ঘন্টা বাজালে একজন লাল চাপকান পরা আড়দালি ঘরের মধ্যে এসে ঢুকল। বরুণ তাকে বললে, মিস দাসকে একটু ডেকে দাও তো। একটু পরেই খঞ্জনা দাস এসে ঘরের মধ্যে প্রবেশ করল। বরুণের অ্যাসিস্ট্যান্ট, রোগাটে লম্বা চেহারা, কাঁধ পর্যন্ত ঝোলা, ঢেউ তোলা রুক্ষ ফাঁপানো চুল, চাঁচা ভুরু, গোলাপি গাল, লাল ঠোঁট, লাল নখ, নখের ডগাটি ল্যান্সেটের মতন শুরু। সস্তা সিনথেটিক ভায়োলেটের গন্ধে ঘরটা ভরে উঠেছে। বরুণ কাগজটা হাতে দিয়ে বললে, এই দেখো, এই বিজ্ঞাপনটা একটু পড়ে দেখো। বিজ্ঞাপন পড়ে খঞ্জনা বললে, যাবে না কি লোকটার কাছে? নিশ্চয়ই হাম্বক জোচ্চোর, কিছুই করতে পারবে না, শুধু ঠকিয়ে পয়সা নেবে। আমার কথা শোনো, 2 নৌকায় পা রেখো না। মান্ডবী আর তার বাপকে সোজা জানিয়ে দাও তুমি অন্য মেয়ে বিয়ে করবে। আচ্ছা, তারপর তার ফল কী হবে জানো তো? আমার 2500 টাকার মাইনের চাকরিটা না চলে যাবে একদম। আর আমাদের তারপর চলবে কি করে? ওই মান্ডবীর বাপ গদাধর ঘোষকে তুমি কিন্তু জানো না, উনি অত্যন্ত রাগী লোক। অত ভয় কিসের? তোমার সরকারি চাকরি, গদাই ঘোষ তোমার মনিব নয় যে ইচ্ছে করলেই তোমাকে সরাতে পারবে। আর যদি চাকরি যায়, অন্য জায়গায় একটা জুটিয়ে নিতে পারবে না? আজ বিকেলে এই 4 লক্ষ হোমের কাছে গিয়ে দেখি যদি কিছু হয়। যদি কোনো উপায় বাতলাতে না পারি তাহলে তুমি যা বলছো তাই করতে হবে। এখন সরলাক্ষ হোমের পরিচয়টা জানা দরকার। লোকটির আসল নাম সরল চন্দ্র সোম। বিএ পাশ করে সে স্থির করলে সে আর পড়বে না, চাকরিও করবে না, বুদ্ধি খাটিয়ে স্বাধীনভাবে রোজগার করবে সে। প্রথমে সে রাজ জ্যোতিষীর ব্যবসা শুরু করলে, কিন্তু তাতে কিছু হলো না, কারণ সামুদ্রিক আর ফলিত জ্যোতিষের বলিটা তার তেমন রপ্ত নেই। মক্কেলরা তার বক্তৃতায় বিশেষ একটা মুগ্ধ হলো না। তারপর সে সরলাক্ষ হোম নাম নিয়ে ডিটেকটিভ সেজে বসল, কিন্তু তাতেও যে বিশেষ একটা সুবিধে হলো তেমনটা নয়। সম্প্রতি সে একেবারে নতুন ব্যবসা ফেঁদেছে, মক্কেলও অল্প স্বল্প আসছে। সরলাক্ষ হোমের বাড়িতে ঢুকতে না ঢুকতেই যে ঘরটি পড়ে, সেখানে ছোট্ট একটা টেবিল আর 3টে চেয়ার আছে। মক্কেলরা সেখানে অপেক্ষা করে। তার পরের ঘরটি কনসাল্টিং রুম, সেখানে সরলাক্ষ আর তার বন্ধু বটুক সেন গল্প করছে। বটুক সরলাক্ষের চাইতে বয়সে কিছুটা বড়, সম্প্রতি পাশ করে ডাক্তার হয়েছে, কিন্তু এখনো কেউ তাকে ডাকে না। ঘরের ঘড়িতে 3:45 বেজেছে। বটুক সেন বলছিল, খুব খরচা করে ব্যবসা তো ফাদলে। তা ঘর সাজিয়েছো, দামি পর্দা টাঙিয়েছো, উর্দি পড়া বয়ও রেখেছো, আবার কাগজে দেখছি বিজ্ঞাপনও দিচ্ছ। তা মক্কেল কেমন আসছে? সরলাক্ষ বললে, 2-1টি করে আসছে, বেশিরভাগই স্কুলের ছেলে। 16 টাকা ফি দেবার সাধ্য নেই, টাকা পয়সা যা দেয় তাই নি। একজন প্রেমে পড়েছে, কিন্তু সে অত্যন্ত বেঁটে বলে প্রণয়নী তাকে গ্রাহ্য করছে না। আমি অ্যাডভাইস দিয়েছি সকালে 2 পায়ে 2খানা ইট বেঁধে 2 হাতে গাছের ডাল ধরে 8 ঘন্টা দোল খাবে।
বিকেলে মাঠে মনুমেন্টের মাথার দিকে তাকে 1 ঘন্টা ধ্যান করবে, 6 মাসের মধ্যে 6 ইঞ্চি বেড়ে যাবে। আর একটি ছেলে কাশি থেকে পালিয়ে এখানে ফুর্তি করতে এসেছে, টাকা সব ফুরিয়ে গেছে, বাপকে জানাতে লজ্জা হচ্ছে। আমি বলেছি লিখে দাও, ছেলে ধরা ক্লোরোফর্ম করে নিয়ে এসেছে, মিস্টার সরলক্ষ হোম আমাকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন, পত্রপাঠ 100 টাকা পাঠাবেন। আর এই দেখো বটুকদা, শ্রী গদাধর ঘোষ চিঠি লিখেছেন, আজ সন্ধ্যে 7টায় আসবেন। বলো কি হে, গদাধর তো মস্ত বড় লোক, তা তার আবার মুশকিল কি হলো? তা তাকে যদি খুশি করতে পারো তো তোমার বরাত ফিরে যাবে। সরলাক্ষর প্রতিহার রক্ষী ছোকরা সোনালাল একটি স্লিপ নিয়ে এলো। সরলাক্ষ পড়ে পড়লে, এ যে একজন মহিলা, মান্ডবী ঘোষ, পাঠিয়ে দে এখানে। 20-22 বছরের একটি মেয়ে ঘরের মধ্যে এলো। দুজন লোক দেখে একটু ঘাবড়ে গিয়ে বললে, মিস্টার হোমের সঙ্গে কিছু প্রাইভেট কথা বলতে চাই। আমি হোম, ইনি আমার সহকর্মী ডক্টর বটুক সেন। আপনি এর সামনে সব কথা বলতে পারেন, কোনো দ্বিধা করবেন না। বসুন, আপনি বসুন। মান্ডবী কিছুক্ষণ ঘাড় নিচু করে বসে রইল, তারপর আস্তে আস্তে বলল, আমার বাবার নাম শুনে থাকবেন, শ্রী গদাধর ঘোষ। ও, তারই কন্যা আপনি? হ্যাঁ, বরুণদার সঙ্গে আমার বিয়ের কথা অনেককাল আগে থেকে ঠিক করা আছে। ওই বানর নির্বাসন অধিকর্তা বরুণ বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ, নতুন পোস্টের কথা কাগজে পড়েছি বটে। ভালো সম্বন্ধ। কংগ্রাটস মিস ঘোষ। একটা বিশ্রী গুজব শুনেছি, বরুণদা নাকি তার অ্যাসিস্ট্যান্ট খঞ্জনা দাসের প্রেমে পড়েছে। আপনার বাবা জানেন? জানেন, কিন্তু তিনি তেমন গা করছেন না। বলছেন ইয়াংম্যানরা অমন একটু আধটু বেচাল হয়েই থাকে, বিয়ে হলেই নাকি সব ঠিক হয়ে যাবে। কথাটা ঠিক, চটপট বিয়ে হওয়াই ভালো। এক জ্যোতিষী বলেছেন আমার একটা ভাড়া আছে, 3 মাস পরে কেটে যাবে, তারপরে বিয়ে হবে। কিন্তু তার মধ্যে বরুণদা কি করে বসবে, তার কি কোনো ঠিক আছে বলুন? আপনার হাতটা দেখি। মান্ডবীর করতল দেখে সরলাক্ষ বললে, ফাড়া একটা আছে বটে, কিন্তু 3 মাস নয়, মাস খানিকের মধ্যেই আমি ফাড়া কাটিয়ে দেবো। খঞ্জনা দাসের খপ্পর থেকে আপনি শ্রী বিশ্বাসকে উদ্ধার করতে চান তো? হ্যাঁ, আপনি দুজনের মধ্যে একেবারে ঝগড়া বাঁধিয়ে দিন, ভীষণ ঝগড়া, যাতে একেবারে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়। হ্যাঁ, খরচ যা লাগে আমি দেব। এই নিন 100 টাকা আমি আপনাকে আগাম দিচ্ছি। আহা, ব্যস্ত হবেন না, আমার প্রথম ফি মাত্র 16 টাকা। কাজ উদ্ধার হলে আর যা ইচ্ছা দেবেন। বটুক বললে, মিস ঘোষ, আপনি নিশ্চিন্তে থাকুন, সরলাক্ষরও অসাধ্য কিছুই নেই, ও ঠিক ঝগড়া বাঁধিয়ে দেবে। মান্ডবী মাথা নেড়ে বললে, অত সহজ ভাববেন না, খঞ্জনাকে আপনারা চেনেন না, ভীষণ বদমাশ মেয়ে, দারুণ ছিনে জোক, একেবারে সহজে ছাড়বে না ও। আর বরুণদাও কি ভীষণ বোকা। আচ্ছা, বরুণদাকে আপনি কতদিন চেনেন? সেই ছেলেবেলা থেকে, আমার বাবাই তো ওকে মানুষ করেছেন, চাকরিও জুটিয়ে দিয়েছেন। এমন সময় সোনালাল আবারও ঘরে এসে একটা কার্ড দিল। সরলাক্ষ দেখে বললে, আরে, স্বয়ং বরুণ বিশ্বাস দেখা করতে এসেছেন। শুনে মান্ডবী চমকে উঠে বললে, সর্বনাশ, আমাকে তো দেখে ফেলবে, কি 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 করি বলুন তো? আরে কোনো চিন্তা নেই, আপনি ওই পেছনের ঘরে চলে যান, মোটা পর্দা আছে, কিছু দেখা যাবে না। শ্রী বিশ্বাস চলে গেলে আপনি আবার এ ঘরে চলে আসবেন। মান্ডবী তাড়াতাড়ি পিছনের ঘরে গেল, পর্দার আড়ালে দাঁড়িয়ে আড়ি পাততে লাগলো। বরুণ বিশ্বাস ঘরে ঢুকে বললেন, মিস্টার হোমের সঙ্গে আমার অলরেডি কথা হয়ে আছে, কিন্তু এটি অত্যন্ত প্রাইভেট। আমি সরলাক্ষ হোম, ইনি আমার কলিগ ডক্টর বটুক সেন। এর সামনে আপনি স্বচ্ছন্দে কথা বলতে পারেন। বরুণ তবু ইতস্তত করছে দেখে বটুক বললে, মানে মিস্টার বিশ্বাস, আপনি সংকোচ করবেন না। শার্লক হোমসের জুড়িদার যেরকম ডাক্তার ওয়াটসন, সরলাক্ষ হোমেরও তেমনি ডাক্তার বটুক সেন। এই আমি, তবে আমি ওয়াটসনের মতো ওরকম হাদা নই।
আপনি বাদর দপ্তরের কর্তা তো? আমি হচ্ছি ডিরেক্টর অফ মঙ্কি ডিপোর্টেশন। শালকবাবু, আমি একটি অত্যন্ত ডেলিকেট ব্যাপারের জন্য আপনার সঙ্গে পরামর্শ করতে এসেছি। আরে কিছু ভাববেন না, আপনি খোলসা করে সব কথা বলুন। আচ্ছা, শ্রী গদাধর ঘোষের নাম শুনেছেন তো? তার মেয়ে মান্ডবীর সঙ্গে আমার বিবাহ বহুকাল ধরে স্থির হয়ে আছে। চমৎকার সম্বন্ধ, কংগ্রাচুলেশনস মিস্টার বিশ্বাস। আর কংগ্রাটস। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি অন্য একটি মেয়েকে না ভালোবেসে ফেলেছি। বেশ, তো তাকেই বিয়ে করুন না। আরে তাতেই তো বিস্তর বাধা। শ্রী গদাধর মশাই আমার বাবার বন্ধু, আমার ছেলেবেলার অভিভাবক, আর এখন মুরব্বীও বটে। তিনিই আমার চাকরিটা ব্যবস্থা করে দিয়েছিলেন। এবার চটে গেলে তিনিই আমাকে সেই চাকরি থেকে তাড়াতে 2 মিনিটও ভাববেন না। অথচ তারই মেয়ের সঙ্গে বিয়ে হলে আমি বিস্তর তার সম্পত্তিটাও পাবো, আবার চাকরিটাও বজায় থাকবে। তবে তার মেয়েকেই বিয়ে করুন না। দেখুন, মান্ডবীকে আমি ছোটবেলা থেকে দেখে আসছি। তাকে আমি ছোট বোন বলেই এতদিন ভেবে এসেছি, তাকে তাই মনে করতাম। কিন্তু হঠাৎ করে এখন তার সঙ্গে এই প্রেম, না 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 না, এটা আমার পক্ষে অসম্ভব। দেখতে বিশ্রী বুঝি? না, ঠিক বিশ্রী হয়তো নয়, কিন্তু আমার পছন্দের সঙ্গে না একদম মেলে না। কারণ মোটা সোটা গড়ন, ডলি পুতুলের মতন টিবো টিবো গাল, 4th ইয়ারে পড়ছে বটে, কিন্তু তার চাল চলন না একদম সেকেলে, স্মার্ট নয়, আবার ইংরেজিও ভুলভাল বলে। এখনও জরির ফিতে দিয়ে খোপা বাঁধে জানেন। তার সাথে এক গাদা গহনা পরে জুজুবুড়ি সাজে। আর যাকে ভালোবেসে ফেলেছেন তিনি কেমন? কে, খঞ্জনা? ও তো খুব সুন্দর, খুব চমৎকার দেখতে, বিলেতি মেমের মতো ইংরেজি বলে। তার সঙ্গে কি মান্ডবীর তুলনা হয়? আহা, কোনো তুলনা হয় না। দেখুন মিস্টার বরুণ বিশ্বাস, আপনার ইচ্ছেটা বুঝতে পারছি। আপনি চাকরি বজায় রাখতে চান, গদাধর বাবুর সম্পত্তিও চান, অথচ তার কন্যাকে চান না, এই তো? বরুণ মাথা নিচু করে বললে, সমস্যাটাও তো সেই রকমই দাঁড়িয়েছে বটে। আপনি কি কোনো উপায় বলতে পারেন? একটা খুব সোজা উপায় বাতলাতে পারেন। আপনি হিন্দু তো, এখনো বহু বিবাহ নিষেধের আইন পাশ হয়নি। শ্রী গদাধরের কন্যাকে বিবাহ করে ফেলুন, যত পারেন সম্পত্তি আদায় করে নিন। 6 মাস পরে মিস খঞ্জনাকেও বিবাহ করবেন, তাকেই সুয়োরানির পোস্ট দেবেন। উপায় শুনে বরুণ বললে, ওরে বাবা, আপনি গদাধর ঘোষকে জানেন না? ধরিবাস দুলন্তলোক মাইরি উনি। সম্পত্তি যা দেওয়ার তিনি তার মেয়েকেই দেবেন, ঠিক আছে? খঞ্জনাকে যদি বিয়ে করি না, বিয়ে করলে তৎক্ষণাৎ আমার চাকরিটা তো খাবেনি, আর উনি ওনার মেয়েকেও নিয়ে বাড়ি চলে যাবেন। বটুক সেন বললে, আমি একটি ডাক্তারি উপায় বলছি শুনুন। মিস মান্ডবীকে বিয়ে করে ফেলুন। আপনাকে 2 পড়িয়া আর্সেনিক দেব। একটি শ্বশুরকে আর একটি শ্বশুর কন্যাকে চায়ের সঙ্গে খাওয়াবেন। দুজনেই পঞ্চত্ব পেলে সম্পত্তি তো আপনার হাতেই আসবে, চাকরিও থাকবে। তখন মিস খঞ্জনাকে দ্বিতীয় পক্ষে বিয়ে করবেন। হ্যাঁ, বিষ দিতে বলছেন? আর্সেনিকে আপত্তি থাকলে কলেরা জার্মও দিতে পারি, কাজ সমানই হবে। বরুণ রেগে গিয়ে বললে, দেখুন, আপনাদের সঙ্গে কিন্তু ইয়ার্কি করতে এখানে আসেনি। আমার সময়ের কিন্তু অনেক মূল্য আছে। না না, রাগ করবেন না। আপনার প্রবলেমটি বড় শক্ত কি না, তাহাই বটুকদা একটু ঠাট্টা করেছেন। আমি বলি শুনুন, আপনার আকাঙ্ক্ষাটি বড্ড বেশি নয় কি? কিছু কমিয়ে ফেলুন। দুধও খাবেন, তামাকও খাবেন, তা তো হয় না। আচ্ছা, আর সে না হয় সম্পত্তির আশা ছেড়ে দিলাম। তা আপনি কি আমায় এমন কোনো উপায় বলতে পারবেন যাতে মান্ডবীর সঙ্গে আমার বিয়ে ভেস্তে যায়, অথচ চাকরির যেন কোনো ক্ষতি না হয়? মানে গদাধর ঘোষ যাতে কোনো রাগ না করেন আর কি। আমাকে একটু সময় দিন, ভেবে চিন্তে উপায় বার করতে হবে। আপনি 7 দিন পর আসবেন। ফি জানতে চান? আজ 16 টাকা দিন, তারপর কাজ উদ্ধার হলে তার গুরুত্ব বুঝে আরও টাকা দেবেন। বরুণ টাকা দিয়ে চলে গেল। মান্ডবী পর্দা ঠেলে ঘরে এলো। এবার তার গা কাঁপছে, মুখখানা লাল, চোখগুলো বেশ ফুলো ফুলো অবস্থায়।
দেখেই বোঝা যায় জোর করে কান্না চেপে রেখেছে সে। বটুক সেন বললে, এ কি মিস ঘোষ, আপনি বড্ড আপসেট হয়ে পড়েছেন দেখছি। স্থির হয়ে বসুন, আমি 2 মিনিটের মধ্যে একটি ওষুধ নিয়ে আসছি। ওষুধ চাই না, একটু জল। সরলাক্ষ তাড়াতাড়ি এক গ্লাস জল এনে দিলে। মান্ডবী চোখে মুখে জল দিয়ে ভাঙা গলায় বললে, সরলাক্ষ বাবু, আর কিচ্ছু করবার দরকার নেই। বরুণদাকে আমি বিয়ে করব না। না না, ঝোঁকের মাথায় কোনো প্রতিজ্ঞা করবেন না। আপনার বাবা খুব খাঁটি কথা বলেছেন, বিয়ে হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। আমি আপনাকে কথা দিচ্ছি, খঞ্জনার খপ্পর থেকে আপনার বরুণদাকে উদ্ধার করবই। যদি তিনি অনুতপ্ত হয়ে আপনার কাছে ক্ষমা চান, তবে তাকে বিয়ে করবেন না কেন? সরলাক্ষর কথা শুনে মান্ডবী সজোরে মাথা নেড়ে বললে, না না না, আমি আমি মুটকি ধ্বংসী, আমি সেকেলে মুখ্য জুজু পড়ি, আর আর খঞ্জনা হচ্ছে বিদ্যাধরী। ও, আপনি বুঝি আড়ি পাচ্ছিলেন? ভেরি ব্যাড। ওসব কথায় কান দেবেন না। বাদরের কর্তা হয়ে আপনার বরুণদা বাদুরে বুদ্ধি পেয়েছেন। খঞ্জনার মোহে পড়ে যা তা বলছেন। মোহ কেটে গেলেই আপনার কদর তিনি বুঝবেন। আপনি হচ্ছেন সেই কালিদাস যা বলেছেন, পর্যাপ্ত পুষ্পস্তবকাব নম্রা সঞ্চারিণী পল্লবিনী লতা। আপনি হচ্ছেন শ্রোণী ভরা দলস্য গমনা স্তোক নম্রা। চুপ করুন তো, অসভ্যতা করবেন না। এই নিন আপনার 16 টাকা, আমি চললুম। মান্ডবীর রাগে সরলাক্ষ হাত জোর করে বললে, মান্ডবী দেবী, মন শান্ত করুন, ধৈর্য ধরুন। যত শীঘ্রই পারি খঞ্জনাকে তাড়িয়ে দেবার ব্যবস্থা করব। দোহাই আপনার, ততদিন কিছু করে বসবেন না। মান্ডবী নমস্কার জানিয়ে চলে গেল। বটুক সেন বললেন, নাও, ঠেলা সামলাও এখন। এ তো মহা গেরো। এই খঞ্জনা তো ভীষণ বদমাস, আর এই বরুণদা না ভীষণ বোকা। আরে মান্ডবী ভীষণই ছেলে মানুষ। পাত্রী একদিকে যাচ্ছে আর পাত্র যাচ্ছে আরেক দিকে। কার মন রাখবে? আবার পাত্রীর বাবা আসছেন, তিনিও যে কি চান কে জানে। শুনছেন রাজশেখর বসুর সরলাক্ষ হোম। গল্পের এই অংশ অবধি যদি পৌঁছে গিয়ে থাকেন, গল্পটিকে একটি লাইক করতে ভুলবেন না। চলুন তবে গল্পের বাকি অংশটুকু শোনা যাক। সন্ধ্যা 7টায় শ্রী গদাধর ঘোষ প্রকাণ্ড মোটরে চড়ে উপস্থিত হলেন। সরলাক্ষ খুব খাতির করে তাকে নিজের খাস কামরায় নিয়ে গিয়ে বসালে। বটুকের পরিচয় দিলে। পকেট থেকে বিজ্ঞাপনটা বার করে শ্রী গদাধর একটু হেসে বললেন, খাসা ব্যবসাখানা খুলেছেন সরলাক্ষবাবু। ডেডিকেট ব্যাপারে মতলব দিতে পারে এমন একজন তুখর চৌকস লোকের বড়ই অভাব ছিল। আপনি বিজ্ঞাপনে ঠিকই লিখেছেন, ডাক্তার, উকিল, পুলিশ, জ্যোতিষী, গুরু এদের কাছে কি সব কথা বলা চলে, নাকি এরা সব সমস্যার সমাধান করতে পারে? তবে আপনার বয়স তো বেশি না। এই ব্যবসাটি শিখলেন কোথায়? মানে ডিগ্রি টিগ্রি কিছু আছে? আমি হচ্ছি সাউথ আমেরিকার মায়া আজটেক ইনকো ইউনিভার্সিটির পিএইচডি। আমার রিসার্চের জন্য সেখানকার অনারারি ডিগ্রি পেয়েছি। বাগবাজার বিভূতসভাও আমাকে বুদ্ধিবাড়িতে উপাধি দিয়েছেন। বেশ বেশ বেশ, এখন আমার মুশকিলটা শুনুন। শ্রী গদাধর তার মুশকিলখানা সবিস্তারে বিবৃত করে অবশেষে বললেন, আপনি ওই খঞ্জনা ডাইনির কবল থেকে বরুণকে চটপট উদ্ধার করে দিন। আমার মেয়েটা বড়ই মন মরা হয়ে আছে। আপনার তো শুনেছি খুব প্রতিপত্তি, মন্ত্রীরা আপনার কথায় উঠে বসেন। আপনি মনে করলেই খঞ্জনাকে আন্দামানে বদলি করতে পারেন। সেটি হওয়ার জো নেই। খঞ্জনা হচ্ছে চতুর্ভুজ খাবলদারের তৃতীয় পক্ষের শালী। চতুর্ভুজকে চটানো আমার পলিসি নয়। আমার ছেলে দিল্লিতে তারই কোম্পানিতে কাজ করে। তাহলে বরুণকে দূরে বদলি করিয়ে দিন।
সে কথা আমি যে ভাবিনি এমন নয়, কিন্তু বিচ্ছেদের ফলে প্রেম যে আরো চাগিয়ে উঠবে। চিঠিতে লম্বা লম্বা প্রেমালাপ চলবে, আর তার কি করবেন? তারও উপায় আছে, অন্য কারোর সঙ্গে চটপট খঞ্জনার বিয়ে দিতে হবে। হ্যাঁ, খেপেছেন? খঞ্জনা আমাদের ফরমাস মতো বিয়ে করবে কেন? জুৎসই পাত্র পেলেই করবে। শুনুন স্যার, বরুণকে দূরে বদলি করান, তার জায়গায় এমন একজনকে বহাল করুন যে খঞ্জনাকে বিয়ে করতে রাজি আছে। তা কোথায় পাবো এমন লোক? বটুককে ঠেলা দিয়ে সরলাক্ষ বললে, কি বলো বটুকদা? মাইনে কত? তা ভালোই, 2,500 টাকা। রাজি আছো বটুকদা? এমন চাকরি পেলে খঞ্জনাকে আত্মসাৎ করতে পারবে না? খুব পারবো। খঞ্জনা গঞ্জনা ঝঞ্ঝনা ও কিছুতেই আমার আপত্তি নেই। তা বরুণকে ছেড়ে খঞ্জনা তোমাকে বিয়ে করতে চাইবে কেন? চাকরি বদল যত সহজে হয়, প্রেমের বদল তত সহজে হয় না। সেজন্য আপনি ভাববেন না স্যার, ও খঞ্জনাকে আমি ঠিক পটিয়ে নেব। কিন্তু জন্তুর সায়েন্স না জানলে তো বানর নির্বাসন অধিকর্তা হতে পারবে না। হ্যাঁ, তুমি তো নারী টেপা ডাক্তার। শুনুন স্যার, এমন বিদ্যে নেই যা ডাক্তাররা শেখে না। ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুওলজি, আরও কত কি, তাই নয় কি বটুকদা? নিশ্চয়ই। ওই জুলজি, বিশেষ করে মাঙ্কিলজি আমার খুব ভালো রকম জানা আছে। গদাধর একটু ভেবে বললেন, আহ, বেশ, কালই আমি মিনিস্টার ইনচার্জকে বলবো, কিন্তু প্রথমটা টেম্পোরারি হবে। যদি 2 মাসের মধ্যে কঞ্জনাকে বিয়ে করতে পারো তবেই চাকরি পাকা হবে, নয়তো ডিসমিস। 2 মাস লাগবে না, 1 মাসের মধ্যেই আমি তাকে বাগিয়ে নেব। বেশ, বড় আনন্দ হলো তোমাদের সঙ্গে আলাপ করে। কাল আমাকে একবার দিল্লি যেতে হবে, গিন্নিকে ছেলের কাছে রেখে আসবো। 5 দিন পরে ফিরবো। তারপরে রোববারে বিকেল 4টের সময় তোমরা আমার বাড়িতে চা খাবে, কেমন? আমার মেয়ে মান্ডবীর সঙ্গেও আলাপ করিয়ে দেব। সরলাক্ষ আর বটুক সবিনয়ে বললে, জি আজ্ঞে। শ্রী গদাধরের সুপারিশের ফলে 3 দিনের মধ্যে বরুণের জায়গায় বটুক সেন বহাল হলো। বরুণ দহরমগঞ্জে বদলি হয়েছে। তার নতুন পদের নাম কুক্কুটাণ্ড বিবর্ধন পরীক্ষা সংস্থা আযুক্তক, অর্থাৎ অফিসার ইনচার্জ হেন্স এগ এনলার্জমেন্ট এক্সপেরিমেন্টাল স্টেশন। নির্দিষ্ট দিনে সরলাক্ষ আর বটুক গদাধর বাবুর বাড়িতে চায়ের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছে। গদাধর বললেন, এই যে, এসো এসো এসো, ওরে মান্ডবী, এদিকে আয়। ইনি হচ্ছেন শ্রী সরলাক্ষ হোম, মুশকিল আসান এক্সপার্ট। আর ইনি ডাক্তার বটুক সেন, আমাদের নতুন বানর নির্বাসন অধিকর্তা। এ খাসা লোক কিন্তু এরা। নমস্কার বিনিময়ের পর বটুক বললে, স্যার, একটি অপরাধ হয়ে গেছে। আপনাকে আগে খবরটা দেওয়া উচিত ছিল, তো বড্ড তাড়াতাড়ি হলো কি না সমস্ত কিছু, তাই পেরে উঠিনি। মাফ করবেন। শ্রীমতী খঞ্জনার সঙ্গে কাল আমার শুভ পরিণয় হয়ে গেছে। বটুকের পিঠ চাপড়ে শ্রী গদাধর বললেন, आज जीते रहो, বাহো বা। বলি আরি, সাবাস, আমরা শুনে ভারী খুশি হলুম। কি বলিস মান্ডবী? খেতে শুরু করো তোমরা, আমি চট করে গিন্নিকে একটা টেলিগ্রাম পাঠিয়ে দিয়ে আসছি। মান্ডবী বটুককে বললে, ধন্য রুচি আপনার। বাবার কাছে ঘুষ খেয়ে সেই শূর্পণখাটাকে বিয়ে করে ফেললেন। আর খঞ্জনাই বা কীরকম মেয়ে? 2 দিনের মধ্যে বরুণদাকে ভুলে গিয়ে শেষে কিনা আপনার গলায় মালা দিলে। সরলাক্ষ বললে, তিনি অতি সুবুদ্ধি মহিলা। বরুণদার চাকরিটি মারেননি, বটুকদার চাকরি পাকা করে দিয়েছে। আমারও মুখ রক্ষা করেছেন। আপনার আবার কি করলেন? আপনাকে কথা দিয়েছিলুম দুজনের মধ্যে ভীষণ ঝগড়া বাঁধিয়ে দেবো, মনে নেই? আপনি শুনে খুশি হবেন, খঞ্জনা বৌদি মিস্টার বরুণকে ভীষণ গালাগালি দিয়ে একটি চিঠি লিখেছেন। আমি সেটা ড্রাফট করে দিয়েছি। এখন আপনার লাইন ক্লিয়ার। যদি বরুণদাকে আপনি একটি মোলায়েম চিঠি লেখেন,
তবে সব ঠিক হয়ে যাবে। আমার ফিয়ের বাকি টাকাটা আপনাকে আর দিতে হবে না, আপনার বাবাই তা শোধ করবেন। আপনাদের কি কোনো প্রিন্সিপাল নেই, সেন্টিমেন্ট নেই, কোনো হৃদয় নেই, শোভন অশোভন কোনো জ্ঞান নেই? কি ভীষণ মানুষ আপনারা! মাফ করবেন, আপনাদের কাণ্ড দেখে হতভম্ব হয়ে যাতা বলে ফেলেছি। গদাধর বাবু তার পাঠিয়ে ফিরে এলেন। অনেকক্ষণ নানান রকমের আলাপ আলোচনা চলল, তারপর সরলাক্ষ আর বটুক চলে গেল। পরের দিন বরুণের কাছ থেকে মান্ডবী 8 পাতার চিঠি পেয়েছে। এখানেই থামা যেতে পারে, কারণ এরপর যা হলো তা আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন। কিন্তু এমন পাঠক অনেকেই আছেন যারা নায়ক নায়িকার একটা হেস্তনেস্ত না হলে নিশ্চিত হতে পারেন না। তাই তাদের অবগতির জন্য অগত্যা বাকিটা বলতে হলো। সন্ধ্যার সময় শ্রী গদাধর সরলাক্ষর কাছে এলেন। সে একাই আছে। বটুক সস্ত্রীক সিনেমায় গেছে। গদাধর বললেন, ওহে সরলাক্ষ, এ তো মহা মুশকিলে পড়া গেল। মান্ডবীকে বরুণ মস্ত একখানা চিঠি লিখেছে, বেশ ভালো চিঠি, খুবই অনুতাপ জানিয়ে অনেক কাকতি মিনতি করে ক্ষমা চেয়েছে। আমিও অনেক করে বোঝালুম, কিন্তু মান্ডবী গো ধরে বসে আছে। একেবারে বাঙালে গো, তার মায়ের কাছ থেকেই পেয়েছে। চিঠিখানা কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিয়ে বললে, ছুঁচোকে আমি বিয়ে করতে পারবো না। তা বাবা সরলাক্ষ, তুমি কালই তার সঙ্গে দেখা করে একটু বুঝিয়ে বলো। বরুণের মতন পাত্র লাখে একটা মেলে না। তোমার তো অসাধ্য কাজ কিছু নেই বাবা। মান্ডবীকে রাজি করাতে যদি পারো, তাহলে আমি তোমাকে খুশি করে দেব। যে আগে আমি তার সঙ্গে দেখা করে সাধ্যমতো চেষ্টা করব। পরদিন শ্রী গদাধর সরলাক্ষকে জিজ্ঞাসা করলেন, কি হলো হে, রাজি করাতে পারলে? বরুণের উপর ভীষণ চটে গেছেন। শুধু ছুঁচো নয়, মিন মাইন্ডেড মাঙ্কিও বলেছেন। আমার মতে চটপট তার অন্যত্র বিবাহ হওয়া দরকার, নয়তো মনের শান্তি আর ফিরে পাবেন না। দারুণ একটা শখ পেয়েছেন কি না? তার হৃদয়ে যে ভ্যাকিউম হয়েছে সেটা ভর্তি করাতে হবে। কিন্তু এত তাড়াতাড়ি অন্য লোককে বিয়ে করতে রাজি হবে কেন? ভালো পাত্রই বা পাই কোথায়? যদি অভয় দেন তো নিবেদন করি, অনুমতি পেলে নিজের জন্য একটু চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ, তুমি? তোমাকে বিয়ে করতে চাইবে কেন? আর ধরো মান্ডবী রাজি হলো, কিন্তু আমরা হোমরা চোমরা আত্মীয় স্বজনের কাছে জামাইয়ের পরিচয় কি দেব? মুশকিল আসান অধিকর্তা বললে তো চলবে না, লোকে হাসবে। আপনার কৃপা হলেই আমি একটা বড় পোস্ট পেয়ে যেতে পারি, আপনার জামাইয়ের উপযুক্ত। আর তো কোন কাজ পারবে তুমি? সরকার তো হরেক রকম পরিকল্পনা করছেন। মাটির তলায় রেল, শহরের চারদিক ঘিরে চক্রবেড়ে রেল, সমুদ্র থেকে মাছ, ড্রেনের ময়লা থেকে গ্যাস, আরও কত কি। আমিও ভালো স্কিম বাতলাতে পারি। আরে বলো না একটা। এই ধরুন উপখণ্ড গির্জাশ্রম। সে আবার কি? গির্জে বানাতে চাও নাকি? আগে না, গিরি আশ্রম হলো গির্জাশ্রম, উপকণ্ঠ গির্জাশ্রম মানে সাবারবান হিল স্টেশন। সহজেই হতে পারবে। কলকাতার কাছে লম্বা চওড়া 100 মাইল একটা জমি চাই, তাতে প্রকাণ্ড একটা লেক কাটা হবে। তার মাটি স্তূপাকার করে লেকের মধ্যিখানে 10-12 হাজার ফুট উঁচু একটা পিরামিড বা কৃত্রিম পাহাড় তৈরি হবে। দার্জিলিং যাবার দরকার হবে না। পাহাড়ের গায়ে আর মাথায় একটি চমৎকার শহর গড়ে উঠবে। বিস্তর সেলামি দিয়ে লোকে জমি লিজ নেবে। আঙুর, আপেল, পিচ, আখরোট, বাদাম, কমলা লেবু ফলবে। নিচের লেকে অজস্র মাছ জন্মাবে। পাহাড়ের মাথা থেকে বিনে পয়সায় বরফ পাবেন। ঢালু গাড়ি আপনিই হঠাৎ করে নেমে আসবে। ও চমৎকার চমৎকার, আর বলতে হবে না। কালই আমি মিনিস্টার ইনচার্জ অ্যান্ড ল্যান্ড আপলিফ্টের সঙ্গে কথা বলবো। কিন্তু তোমার পোস্টের নামটা কি হবে? পরিকল্পন মহোপদেষ্টা, অর্থাৎ অ্যাডভাইজার জেনারেল অফ স্কিমস। 3,500 টাকা মাইনে দিলেই চলবে। নিশ্চিত থাকো বাবাজি,
4-5 দিনের মধ্যেই আমি সব পাকা করে ফেলবো। এই তুমি দেরি করো না, লেগে যাও লেগে যাও, এখন থেকেই মান্ডবীকে বাগাবার চেষ্টা করো। মান্ডবী অতি লক্ষ্মী মেয়ে, আর সরলাক্ষর প্রেমের প্যাঁচ, অর্থাৎ টেকনিকও খুব উঁচু দরের। 5 দিনের মধ্যেই মান্ডবীকে বাগিয়ে ফেললে। কিন্তু বরুণ বিশ্বাসের কি হলো? তার কথা আর জিজ্ঞাসা করবেন না। তাকে বিয়ে করবার জন্যে একটা মাদ্রাজি, 2টো পাঞ্জাবি আর 3টে ফিরিঙ্গি মেয়ে ছেঁকে ধরেছে। তাছাড়া ওখানকার জজ গিন্নি, ডেপুটি গিন্নি আর উকিল গিন্নিও নিজের আইবুড়ো মেয়েদের বরুণের পেছনে লেলিয়ে দিয়েছেন। বেচারা কি যে করবে আর ভেবে পাচ্ছে না। শুনছিলেন রাজশেখর বসুর সরলাক্ষ হোম। আমাদের আজকের গল্পের মূল নায়ক সরলচন্দ্র ওরফে সরলাক্ষের ভূমিকায় শিবম, বরুণের কণ্ঠে রায়ান, খঞ্জনার চরিত্রে নিবেদিতা, বটুক সেনের ভূমিকায় সম্রাট, মান্ডবীর চরিত্রে অমৃতা, শ্রী গদাধর, রোহন দেব। সবশেষে গল্পকথক, গল্পের সূত্রধার আমি অনিক। আমাদের আজকের গোটা গল্পে আবহ সঙ্গীতে বিশেষভাবে সাহায্য করেছে কথালিপি প্রোডাকশনস, আমাদের টেকনিক্যাল হেড রাজীব। আমাদের আজকের কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দিনের শেষে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আমাদের নিবেদন সরাসরি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। এখন আমরা শুধু ইউটিউবেই নই, রয়েছি স্পটিফাইতেও। তাই ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্পকে সঙ্গী করে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং গল্পের কথালিপিকে অফুরান ভালোবাসা দিন।